দাঁতও গেছে, চোখও গেছে, মুখ চিনা মানুষের চিনতে পারি না। নাতি মেরে পিঠে ফেলে দিয়েছে। নাতি কবে থেকে আছে? আমি হয়ে গেল এই বৈশাখটা 2 বছর, 1 বছর। আমি মুড়ি ভাজতাম, মুড়ি ভেজে ভেজে সব মানুষ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। মানবিকতার আলোয় আলোকিত হোক সকলের ভাতৃদ্বিতীয়া। আজ আমরা আপনাদের দেখাবো এক হৃদয় ছোঁয়া মুহূর্ত। পশ্চিম মেদিনীপুরের এক আবাসিক বৃদ্ধাশ্রমে বৃদ্ধ দিদাদের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন উলফের সদস্যরা। আন্তরিকতার সঙ্গে আশীর্বাদ নিচ্ছে, হাসি বিনিময় করছে, আর মানবিকতার এক উষ্ণ বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সেখানে। কি দৃশ্য সেখানে অনুপম? দেখো ঈশা, একদমই আজকে কিন্তু শুভ ভাইফোঁটা। সারা বাংলার মতোই আনন্দের রঙে রাঙানো কিন্তু আজকের দিন। তবে পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন তারা কিন্তু এই দিনটি একটু অন্যভাবে পালন করেছে। পশ্চিম মেদিনীপুরের এক আবাসিক বৃদ্ধাশ্রম, যেখানে কিন্তু উলফের সদস্য এবং সদস্যরা তারা কিন্তু পৌঁছে গিয়েছিল, যারা প্রতিনিয়ত সামাজিক কাজে নিজেদের ব্যস্ত রাখে। এর আগেও সময় 365-র মধ্য দিয়ে সেই চিত্র তুলে ধরা হয়েছে। তাই কথায় আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ঠিক তেমনই কিন্তু আজকে বৃদ্ধাশ্রমের সকল দিদারা কিন্তু উলফের সদস্যদের কপালে ফোঁটা দিলেন, এবং পাশাপাশি যেটা দেখা গেল, তারা কিন্তু আশীর্বাদের ছোঁয়া এবং মমতার ছোঁয়া তারা কিন্তু উলফের সদস্যদের দিলেন। তারপরেই কিন্তু উলফের সদস্যদের পক্ষ থেকে একটি ভুরি ভোজের আয়োজন করা হয়। এই ভুরি ভোজের পর নাচ গান ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু হাসি খুশির যে একটা আসর, সেই আসর কিন্তু বসেছিল। সত্যি বলতে আজকের এই ভাইফোঁটা যেন শুধু উৎসব ছিল না, ছিল মানবিকতার এক সুন্দর বার্তা, যেখানে ফোঁটার রঙে মিশে গেল ভালোবাসা, মায়া আর সম্পর্কের মেলবন্ধন। ঈশা, আপনারা দেখতেই পেলেন, মানবতা এবং ভালোবাসা কখনো পুরনো হয় না। পশ্চিম মেদিনীপুর থেকে আজ অনুপমের রিপোর্টে ছিল হৃদয় ছোঁয়া মুহূর্ত। বৃদ্ধাশ্রমের যে প্রোগ্রামটা, এটা এর ভাবনাটা কোথা থেকে এলো? প্রথমে আগে আমি একটু বলি, এই বৃদ্ধাশ্রমে এর আগে আমি একবার এসেছিলাম। এদের এখানে একটা ফ্রি অফ কস্টে একটা বিনামূল্যে চিকিৎসার আয়োজন করেছিল ওরা, সেখানে আমাকেও ডেকেছিল। তো সেই দিনই আমার মনে এইটাই চিন্তাভাবনা এসেছিলো যে এদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমাদের যে সংস্থা আছে এই উলফের তরফ থেকে যদি আমরাও কিছুটা এদের জন্য করতে পারি, তাহলে ভীষণ ভালো লাগবে। তাই আমি আমার সকল সদস্য, আমার প্রেসিডেন্ট, সবার কাছে অনুমতি নিয়ে আমি আজকের প্রোগ্রামটা উদ্যোগ নিয়ে বিশেষ করে আজকের প্রোগ্রামটা করছি। এখানে যে সকল বৃদ্ধ বা যারা আছেন আমাদের মায়ের মতো বা দিদির মতো, আজকে ভাইফোঁটার দিন, বিশেষ একটা দিন। এই দিনে আজকে ওদেরকে আমরা সামান্যতম, মানে খুব বেশিও নয়, সামান্যতম হাসি ফোটাতে পেরেছি, ওনাদের সাথে সময় কিছুক্ষণ বিতাতে পেরেছি। এই জন্য আমরা ভীষণ খুশি। তাই আমরা চাইছি আগামী দিনেও এদের আরও নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা আমাদের উলফের তরফ থেকে আমরা সবাই মিলে এগিয়ে আসি, তাহলে আমরা অন্তত এদের পাশে একটু হাসি ফোটাতে পারবো। কারণ অনেকের মুখে অনেক কথাই শুনলাম আমরা, ভীষণ কষ্টেও আছে এনারা। তো যাই হোক, তার মধ্যে থেকেও কিন্তু ভালো আছে। এদেরকে যাকেই জিজ্ঞেস করছি সকলেই বলছে আমরা ভালো আছি। যাই হোক, আমরা বুঝেছি যতটুকু, তাতে আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য একটা দৃঢ় পরিকল্পনা নিচ্ছি। আগামী দিনেও আমরা মেডিসিন থেকে শুরু করে বা টুকিটাকি খাওয়ার দাওয়ার যেটুকু লাগে আমরা উলফের তরফ থেকে এদেরকে আমরা প্রদান করব, এইটুকু আমরা আজকের ডেটে আমরা অঙ্গীকার নিচ্ছি। এবং আগামী 8 তারিখ আমরা আবার এখানে আসব। এটা আপনাদের সামনে আমরা অঙ্গীকারবদ্ধ যে এদের পাশে আমরা থাকব। উলফের তরফ থেকে আমরা যাতে এই মায়েদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারি, আমাদেরও ভালো লাগবে। সেই জন্য আজকে আমরা এই ভাইফোঁটার দিনটা বিশেষ করে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। আজকের দিনে আমরা মা বলুন, দিদি বলুন, আমরা এই ফোঁটার দিনটাতেই বিশেষ করে বেছে নিয়ে আমরা ওনাদেরকে আজকে কিছু খাওয়ান দাওয়ান করানো হয়েছে। এতে ওনারাও খুশি হয়েছেন, আমরাও ভীষণভাবে উলফের তরফ থেকে খুশি হয়েছি। এবং আগামী দিনে এই ধরনের আরও কিছু পরিকল্পনা আমরা এই বৃদ্ধাশ্রমের জন্য করব। দিদি, আজকে উলফের পক্ষ থেকে মানে এরকম একটা কর্মসূচি নেওয়া হলো, কি বলবেন? খুবই
ভালো উদ্যোগ। কেন আমাদের এই বৃদ্ধাশ্রমে, আমাদের এটা বললে এই বৃদ্ধাশ্রমে এই দাদারা আগেও একটা প্রোগ্রাম ওনারা নিয়েছিলেন, খুব সুন্দরভাবে করেছেন। এবং এনাদের এই যে পশ্চিম মেদিনীপুর যে উল ফাউন্ডেশন, এনাদের যে পক্ষ থেকে এনারা যে এইভাবে সমাজে যে কাজ করে যান, এই আমাদের এই এটা দ্বিতীয়বার করলেন। এবং এনারা আরও শুধু এইটাই নয়, এনারা যে মায়েদের সঙ্গে আজকে সময় কাটালেন এবং এনারা আরও অনেক ভালো ভালো কাজ করে যান, যেটা আমি শুনেছি আমাদের ভাইরা বলেছে। এই উদ্যোগে আমি অনেক ওনাদেরকে সমর্থন করব এবং ওনাদের পাশেও থাকবো। যদি আগামী দিনেও আমাকেও প্রয়োজন হয় আমিও থাকবো ওনাদের পাশে। এবং খুবই ভালো লাগছে এইভাবে যদি আমরা সবার পাশে থাকতে পারি, মনে হয় আমরা খুব কঠিন জিনিস খুব সহজ করে নিতে পারবো।